দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন আব্দুস সালাম, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে এখন তিনি তার বয়সের প্রায় শেষ প্রান্তে চলে এসেছেন। এরপরেও এই 53 বছরে তিনি কেমন তার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছেন, সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে। আব্দুস সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে। শুরুতে জানতে চাই, আপনি কোন প্রেক্ষাপটে, কখন, কিভাবে, কার আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিলেন এবং কোথায় কোথায় যুদ্ধ করেছেন? আপনাকে ধন্যবাদ। আসলে মুক্তিযুদ্ধের ক্যানভাসটা তো অনেক বড়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এইখানে তো 7ই মার্চের যে জনসভা, এই জনসভায় কিন্তু সেদিন ঢাকাবাসী আমরা সবাই বাঁশের লাঠি নিয়ে হাজির হয়েছিলাম যে আমরা দেশ স্বাধীনের জন্য সেদিনই শেখ মুজিব ঘোষণা দিবে এবং এই ঘোষণার মধ্য দিয়েই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। এবং এর আগেই কিন্তু এই যে 7ই মার্চের আগেই কিন্তু আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন ছিলাম, আমার মনে আছে যে আমার স্কুলের ল্যাবরেটরি থেকে সে সময় আমরা সায়েন্টিফিক যা যা ছিল, অর্থাৎ বোম বানানোর জন্য, ককটেল তৈরি করার জন্য, সেখান থেকে আমি নিজে সেগুলোকে চুরি করে নিয়ে এসেছিলাম। সেই গার্লস স্কুলে সাইক্লোস্টাইল মেশিন চুরি করছিলাম যে এটার দ্বারা সেই সব যুদ্ধকালীন যখন সময় আসবে তখন তো খবর দেওয়ার জন্য অন্তত আমরা যদি মিনিমাম আকারে করতে পারি। অর্থাৎ যুদ্ধের জন্য কিন্তু মানসিকভাবে এবং যতটুকু পারা যায় যে আমরা প্রস্তুতি নেওয়া। এই রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ এবং এখান থেকে মাত্র কয়েক গজ দূরেই ইন্টারকন্টিনেন্টাল হোটেল। 7ই মার্চ এবং সর্বশেষ 25শে মার্চ, এই দুই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? সেই সময় পুরো দেশ প্রস্তুত ছিল যে স্বাধীনতার ঘোষণা আসবে, আমরা যুদ্ধে সম্পৃক্ত হয়ে যাব। সেই সময় কিন্তু তাহলে আমাদের যে 30 লক্ষ আমাদের যে আমাদের মারা গেছে, এইটুকু কিন্তু মারা যেতে পারতো না। কারণ সেই সময় তো তারা পাকিস্তানের শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে আমাদের শক্তি তারা কমাইছে। তারা যে ক্ষমতাটা করতে পারছিল সেটাই তারা পারতো না। কারণ ওই দিন যদি ঘোষণা আসতো সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে ছিল, দেশের নিয়ন্ত্রণে ছিল। আজকে ব্যাংক বলেন, বিমা বলেন, প্রতিষ্ঠান বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, কৃষক শ্রমিক সবাই তো প্রস্তুত ছিল। আমরা আশাও করেছিলাম যে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই ধরনের কোনো ঘোষণা আসবে বা শেখ মুজিবের সেই ধরনের কোনো ঘোষণা আসবে বা তার পক্ষে কেউ আসবে, কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে সেই সময় মেজর জিয়ার পক্ষ থেকে একটা ঘোষণা আসলো। এবং মেজর জিয়া কোথায়, যে তিনি কালুরঘাট বেতার কেন্দ্রে আছেন। অর্থাৎ সেইখানে তাকে যে মেরে ফেলার জন্য তাকে সেখানে ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেখানে সে রিভোল্ট করে বলা চলে যে মুক্তিযুদ্ধেরই সেখান থেকে সে অফিসিয়ালি সূচনা করলো এবং তার মধ্যে দিয়ে সেনাবাহিনীর অংশগ্রহণ হলো এবং সারা পৃথিবী জানলো যে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সেটা কিন্তু জেনারেল জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই কিন্তু সেটা আমরাও জানতে পেরেছি, সারা পৃথিবী জানতে পেরেছে। প্রথম যে ঘোষণাটা তিনি দিয়েছেন, তিনি কিন্তু সহজে নিজে লিখছেন। তিনি নিজে লিখেই সেটাকে ঘোষণা, ওই যে আওয়ামী লীগে যে বলে পাঠ করছেন, তাহলে পাঠ করলে লিখে দিল কে? লিখে তো কেউ দেয় না, উনি নিজেই লিখছেন, নিজে লিখে নিজে ঘোষণা করছেন। আবার তারপরেও অনেকে যখন বলতেছিল যে পারলে আপনারা বলেন, সেই ঘোষণা করার সাহসে কিন্তু আওয়ামী লীগের কারো ছিল না।